কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্জ মোকলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, মহিলা কলেজের সহকারী অধ্যাপক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিন্নু, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু মাস্টার, সদস্য আপেল সিদ্দিকী, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গোলাম রসুল রাজা তাঁর বক্তব্যে বলেন, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার থাকবার কথা ১৮ জন, কর্মরত ডাক্তার আছেন মাত্র ৩ জন। অ্যাম্বুলেন্স আছে, ১২ টাকার ভাড়া ৩৫ টাকা নেয়া হচ্ছে। নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মী কাগজে আছে, কিন্তু পেশনে অন্য জায়গায় কাজ করছে। অপারেশন থিয়েটার আছে, অপারেশন হয় না, কারণ বিশেষজ্ঞ ডাক্তার নাই, যন্ত্রপাতি নেই। এই ১৪টি ইউনিয়ন একটি পৌরসভার বিশাল জনগোষ্ঠীর জন্য ডাক্তার স্বল্পতা সহ সকল সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর স্মারকলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করেছি। অনতি বিলম্বে সমাধান না হলে এ অবহেলিত জনগোষ্ঠী বৃহত্তর আন্দোলন করে দাবি আদায় করবে। রফিকুল ইসলাম, আলোকিত দৈনিক, নাগেশ্বরী, কুড়িগ্রাম।